গলার উপর দিয়ে ওই মহিলার A to Z মেপে ফেলে, ঠিক কিনা? তার A to Z সে নামাজের মাধ্যমে কার শুকর আদায় হয়? আর জোরে বলেন না। নামাজের মাধ্যমে আল্লাহর শুকর আদায় হয়। এটাই রাসূল বললেন, আফালা মুহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি নবী কি পছন্দ করব না যে এই নামাজের মাধ্যমে, নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়াটা? তার মানে নামাজের মাধ্যমে আমি আল্লাহর শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই। তাহলে নামাজের মাধ্যমে যেই তো শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়, তে আমাদের শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কার কার আছে? আল্লাহ আমাদের সকলকে শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দেন। সবাই বলেন আমিন। এবার নামাজ যে কায়েম করব, নামাজের মাধ্যমে যেই তো শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়, নামাজ পড়ব কই পড়বেন? ঘরে? হ্যাঁ, ঘরের ভিতরে কই পড়বেন? এটাও আল্লাহ তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলে, বান্দা তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর যারা রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। রুকুকারী কই পাওয়া যায়? কথা বলেন, রুকুকারী কই পাওয়া যায়? ঘরে না মসজিদে? মসজিদে রুকুকারী পাওয়া যায়। ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করলে ইমাম সাহেব রুকু করে, তার সাথে আমাদের কি করতে হবে? রুকু করতে হবে। তার মানে নামাজ ঘরে পড়বো নাকি বা জামাত মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে পড়বো? কথা বলেন, জোরে বলেন না। কই পড়বো? মসজিদে বা জামাত আদায় করতে হবে। আল্লাহ এটাই বললেন, ওয়ারকাউ, রুকু করো। কাদের সাথে? মা'আর রাকিঈন, যারা রুকুকারী তাদের সাথে। রুকুকারী পাওয়া যায় ঘরের ভিতরে নাকি মসজিদে? মসজিদের ভিতরে। এজন্য পুরুষ যারা আছে তারা সকলেই বা জামাত মসজিদে গিয়ে জামাতের সাথে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আর মহিলারা কই পড়বে? হ্যাঁ, নাকি তারাও মসজিদে? বর্তমান তো একটা ফিতনা হয়েছে যে মহিলাদের জন্য মসজিদে জায়গা করে দিয়েছে যে মহিলারা মসজিদে নামাজ পড়বে। মহিলাদের বর্তমান যুগে মসজিদে গিয়ে সবচাইতে বড় একটা ফিতনা, ঠিক কিনা জোরে বলেন? সবচাইতে বড় একটা ফিতনা। দলিল দিবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের যুগে তো কিছু মহিলারা মসজিদে গিয়ে নামাজ বা জামাত নামাজ পড়তো। রাসূলের যুগ আর এই যুগের ভিতরে পার্থক্য আছে না নাই? তার A to Z সে যাচাই করে নেয়। তাহলে মহিলাদের জন্য বর্তমান যুগে মসজিদে যাওয়া ফিতনা কি ফিতনা না? মহিলারা ঘরের ভিতরে যেই নামাজ পড়বে, ওই নামাজের মাধ্যমে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই মহিলাকে ঘরের ভিতরে আদায় করার কারণেই দান করবেন।